যে এক যুবক নদীর ধারে বসে আছে, একদিন, 2 দিন, 3 দিন, তো এক মুরব্বী ওদিক দিয়ে আসা যাওয়া করে। তিনি ওই যুবককে দেখেন, জিজ্ঞেস করলেন, বাবা, তোমার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি নদী পার হবে, কিন্তু তুমি এই যে বসে আছো পার হচ্ছ না, এদিকে তো নৌকা আসা যাওয়া করে। তো ওই যুবক উত্তর দিতেছে যে, মুরব্বী, আমি মূলত অপেক্ষায় আছি যেই দিন এই নদী শুকিয়ে যাবে, ওই দিন শুকনো মাটি দিয়ে আমি ওই পার চলে যাব। খুব খেয়াল করে শুনবো কথা। কিসের অপেক্ষায় আছে? নদীটা শুকিয়ে গেলে শুকনো মাটি দিয়ে ওই পার যাবে। এবার মুরব্বী হাসতেছে, বলতেছে, বাবা, তুমি ভুল করতেছো, নদী কোনোদিন শুকাবে না, হয়তো পানি কমবে কিন্তু শুকাবে না, আর তোমার ওই পার যাওয়া হবে না। তখন ওই যুবক বলতেছে, বাবা, আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ার কাজ কোনোদিন আপনার শেষ হবে না। কাবায় যেতে হবে তো কাজ রেখেই যেতে হবে, যেমন পানি রেখেই নৌকা দিয়ে ওপার যেতে হয়, দুনিয়া রেখেই আল্লাহর কাছে আপনার যেতে হবে। দুনিয়া কোনোদিন শেষ হবে না। এই আজকে যারা ইন্তেকাল করেছে তাদের ঘরেও খোঁজ নেন না, হয়তো বাজার করার কথা ছিল, আজকে মাছ মাংস কেনার কথা ছিল, বাজারের ব্যাগ হয়তো রেডি ছিল, কিন্তু তিনি রেডি হয়ে গেছেন কবরের জন্য। তারও হয়তো টিনের চাল দিয়ে পানি পড়তো, কথা ছিল আগামীকাল মিস্ত্রি এনে টিনের চালটা ঠিক করবে, কিন্তু চাল আর ঠিক করা হলো না। আগামী 21 তারিখ এসএসসি পরীক্ষা, এর আগেও পরীক্ষার্থী কেউ কেউ চলে যাবে। আমরা দোয়া করি আল্লাহ সবার হায়াতকে বাড়িয়ে দেন, সবার পরীক্ষা ভালো করেন, কিন্তু নিয়ম, কেউ না কেউ চলে যাবে। তারও তো বড় আশা ছিল যে আমি পরীক্ষাটা দিব, অনেক ভালো একটা রেজাল্ট করব, কিন্তু চলে যাবে কেউ না কেউ। এখান থেকে আমার আপনার শেখার আছে যে দুনিয়া শেষ করে আখেরাত করব, এটা কোনোদিন সম্ভব না। দুনিয়া কোনোদিন শেষ হবে না। খুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমার মুখে এসে না পড়বে, ততদিন পর্যন্ত তোমার চাহিদা শেষ হবে না। এসি হওয়ার পরেও মনের মধ্যে তৃপ্তি আসে। যাদের বাসায় এসি আছে, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন তো, আপনার শখ শেষ হয়েছে কিনা? কিন্তু হ্যাঁ, এমন অনেককে পাবেন যার বাড়িতে এখনো বিদ্যুৎ নাই, কিন্তু তার শখ শেষ হয়েছে। এখন তিনি চান এমন একটা সন্ধ্যা আসুক, যেই সন্ধ্যায় গুনাহমুক্ত জীবন নিয়ে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। এজন্যে বলা হয়, ইন্নামাল গিনা গিনান নাফস, প্রকৃত সচ্ছলতা হচ্ছে মনের সচ্ছলতা। কিসের সচ্ছলতা? মনের সচ্ছলতা। এজন্য হযরতে ওমর মরুভূমির মধ্যে ঘুমান, কিন্তু হৃদয় ভরা শান্তি তার, হৃদয় ভরা শান্তি তার। ঘুমান কোথায়? মরুভূমির বালির মধ্যে, চাটাইও বিছান নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটির মধ্যে শুইতেন, ওনার পিঠের মধ্যে লাল লাল দাগ হয়ে যেত, মানে মনে হতো কেউ ওনাকে পিটিয়েছে, এরকম অবস্থা, কিন্তু হৃদয় ভরা শান্তি ছিল তার।